গল্পের শুরুতেই আমরা সিয়ানকে দেখি, যে কিনা একটা স্কুলের শারীরিক শিক্ষা বইয়ের একজন টিচার ছিল। একদিন যখন সে বাজার করে বাসায় ফিরছিল, রাস্তায় 3টা মেয়ে তার পথ আটকে দাঁড়ায় এবং তাকে হঠাৎ বেদম মারতে শুরু করে এবং বলতে থাকে, তুমি কেন সবসময় আমাদের বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করো? তোমার জন্য আজ আমার ব্রেকআপ হয়ে গেছে। এবং সিয়ান বলতে থাকে, আরে তোমরা কেন আমাকে মারছো? তোমরা থামো, ওরা আমার ভাই, ওরা কেউই আমার বয়ফ্রেন্ড নয়। কিন্তু সিয়ানের কথা কেউ তখন শোনে না এবং তাকে মারতে থাকে। সিয়ানও চেষ্টা করে তাদেরকে মারতে, কিন্তু তারা সংখ্যা অনেক বেশি থাকায় সিয়ান তাদের সঙ্গে পেরে ওঠে না। এবং সিয়ান বাসায় গিয়ে তার ভাইদেরকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কার একটু আগে আজ ব্রেকআপ হয়েছে? তোমাদের এক্সের হাতে আমি মার খেয়ে এসেছি। কিন্তু তার ভাইরা কেউই স্বীকার করে না যে কার ব্রেকআপ হয়েছে, যার কারণে সিয়ান অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সে রাগান্বিত হয়ে তার ভাইদেরকে ফানি ছবি তুলতে থাকে। কিন্তু সে যতবারই তার ভাইদের ফানি ছবি তুলতে থাকে, ততবারই তাদেরকে দেখতে অসম্ভব হ্যান্ডসাম সুন্দর লাগছিল, যার কারণে সিয়ান আরও বেশি রাগান্বিত হয়ে যায় এবং এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে তার ভাইদেরকে বেদম মারতে শুরু করে এবং সে তার এক্সদের কাছ থেকে মার খাওয়ার প্রতিশোধ তার ভাইদেরকে মেরে তুলতে থাকে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই সিয়ানের মা আর একজন লোককে বিয়ে করেছেন, যার কিনা আগে থেকে আরও 2টি ছেলে সন্তান রয়েছে এবং কিছুদিন পর আরও একটি ছেলে সন্তানের জন্ম হয়। সিয়ানের ভাইরা যত বড় হতে থাকে, সিয়ানের জীবন তত দোজখে পরিণত হতে থাকে, কারণ প্রায় প্রতিদিনই সিয়ানকে সবাই ফুল দিতে আসে। মজার বিষয় হচ্ছে, ফুলগুলো তাকে নয় বরং তার ভাইদেরকে দেওয়ার জন্য তার বাসার সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, যার কারণে সিয়ান অনেক রাগান্বিত হয়ে যেত এবং সে ভাবতো হয়তো সব হ্যান্ডসাম ছেলেরা এমন মাথা খায়, যার কারণে সে রাগান্বিত হয় এবং প্রতিজ্ঞা করে সে কখনোই কোনো হ্যান্ডসাম ছেলের সঙ্গে ডেট করবে না। এরপর আমাদের মেন ক্যারেক্টার লিকে দেখানো হয়, যে কিনা সবেমাত্র বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে এবং সে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায়। যখন সে একটি হোটেলে বসে তার বিপরীত দিকে থাকা একটি মেয়ের ছবি বারবার আঁকার চেষ্টা করে, কিন্তু সে বারবার ফেল হয়ে যায়। লি লক্ষ্য করে মেয়েটির সাথে মেয়েটির বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েটি লির দিকে বারবার অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে এবং মেয়েটির বয়ফ্রেন্ড ওয়াশরুমে চলে গেলে লি মেয়েটির কাছে গিয়ে তার নাম্বারটি চায় এবং মেয়েটির সাথে সাথে নাম্বারটি দিয়ে দেয় এবং মেয়েটি নাম্বার দেওয়ার পর লিও বাথরুমে চলে যায় এবং সেই মেয়েটির বয়ফ্রেন্ডের কাছে তার নাম্বারটি দিয়ে দেয় এবং বলে, তোমার গার্লফ্রেন্ড আমার টাইপের না। কথা বলে সে বেরিয়ে যায় এবং মেয়েটির বয়ফ্রেন্ড অবাক হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে লি তার বন্ধুর জন্য বাইরে অপেক্ষা করে। অবশেষে তার বন্ধু এসে তাকে নিয়ে যাওয়ার সময় লি খেয়াল করে সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের পিছনে দৌড়াচ্ছে এবং বারবার ক্ষমা চাইছে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ক্ষমা করছে না। অপরদিকে আমাদের সিয়ানকে দেখানো হয়, যে কিনা সিয়ান তার প্রিন্সিপালের রুমে গিয়েছে তার সাথে কিছু কথা বলার জন্য, কিন্তু তার প্রিন্সিপাল তার কোনো কথাই শোনে না এবং তাকে রুম থেকে বের করে দেয়। এরপর আমাদের দুষ্টু সিয়ানও রুমের বাইরে এসে অদ্ভুত রকমের অঙ্গিভঙ্গি করতে থাকে, যা সেখানকার একজন লোক দেখে ফেলে, যে কিনা এই স্কুলের একজন ডক্টর ছিল। ডক্টর প্রিন্সিপালকে কিছু বলার আগে সিয়ান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং রুমে গিয়ে দেখে তার এক ভাই হাই বেঞ্চের উপরে দাঁড়িয়ে সবার সামনে নাচছে এবং সিয়ান অনেক বেশি রেগে যায় এবং তার ভাইয়ের কাছে যায়। তার ভাইকে ডাকলে তার ভাই ভয়ে সেখান থেকে পড়ে যায়। তারপরে সিয়ান তার ভাইয়ের কান ধরে বাইরে নিয়ে আসে এবং তাকে শাস্তি দেয়। ঠিক তখনই সিয়ানের ফোনে সিয়ানের বয়ফ্রেন্ডের কল আসে, যে কিনা তাকে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে যেতে বলেছে। সিয়ান একটি রেস্টুরেন্টে চলে যায় এবং তাদের আগেকার পুরনো ছবি ভিডিওগুলো দেখতে থাকে। ঠিক তখনই সিয়ান খেয়াল করে তার বয়ফ্রেন্ডের জায়গায় অন্য একটি হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে, যা দেখে সে অবাক হয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এটাই তার বয়ফ্রেন্ড, যে কিনা সার্জারি করিয়ে আরও বেশি সুন্দর এবং হ্যান্ডসাম হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সিয়ান তো হ্যান্ডসাম ছেলে মোটেও পছন্দ করে না, তাই সে তার মনকে বোঝাতে থাকে যে ভেতরের মানুষটাকে তো আমি ভালোবাসি, উপরে অন্য চেহারা থাকলেও সমস্যা নেই।
কিন্তু সে তখন বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড প্লাস্টিক সার্জারির সাথে সাথে তার অ্যাটিটিউডও বদলে ফেলেছে এবং এখন সে তার বয়ফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করতেই এখানে তাকে ডেকে এনেছে, যা শুনে সিয়ান অনেক বেশি হার্ট ফিল করে এবং অনেক বেশি স্যাড হয়ে যায়। স্যাড হয়ে যাওয়ায় সিয়ান সেখান থেকে একটি বাড়ি চলে যায় এবং সেখানে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে এবং ছেলেদের সঙ্গে ফ্লার্ট করতে থাকে, যা দেখে তার ভাই তাকে তাড়াতাড়ি করে একটি গাড়িতে করে বাসায় নিয়ে আসে। কিন্তু রাস্তায় যাওয়ার পথে সিয়ানের অনেক বমি পাচ্ছিল, তাই সে রাস্তায় দাঁড়িয়ে তার একটি ফ্রেন্ডকে কল করে। তার ফ্রেন্ড তাকে একটি জায়গায় বসায়। তখন সিয়ান তাকে জিজ্ঞেস করে, আচ্ছা সব হ্যান্ডসাম ছেলেরাই কি এমন হয়? কেউ কি কখনো কোনো হ্যান্ডসাম ছেলে মন থেকে কাউকে ভালোবাসতে পারে না? এরপর সিয়ান সেই জায়গাটি পরিষ্কার করতে গেলে লিয়ের সাথে ধাক্কা লেগে লি পড়ে যায় এবং লি অনেক রাগান্বিত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সিনটি ওখানেই কাট হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই সিয়ান তার স্কুলের প্রিন্সিপালের পছন্দের একটি টফের ফুল ভেঙে ফেলে, যা সেই ডাক্তারটি দেখে ফেলে। পরবর্তীতে প্রিন্সিপাল যখন এ বিষয়ে সকলকে রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে, তখন ডক্টরটি সব সত্য কথা প্রিন্সিপালকে জানিয়ে দেয়, যা দেখে সিয়ানের হ্যান্ডসাম ছেলেদের উপর থেকে একেবারেই মন উঠে যায় এবং সে ভাবে সব সুন্দর ছেলেরাই বিশ্বাসের অযোগ্য। এরপর লিয়ের মা লিয়ের সাথে তার বাসায় দেখা করতে আসে এবং তাকে জানায়, তুমি কোরিয়া এসেছো এটা তোমার দাদিমা জেনে গেছেন এবং তিনি চান তুমি আমাদের ফ্যামিলি বিজনেসে যোগদান করো। কিন্তু লি তো ফ্যামিলি বিজনেস করতে মোটেও রাজি নয়, কিন্তু সে এটাও জানে তার দাদিমার সামনে তার কোনো কথা চলবে না এবং সে এখান থেকে চলে যায়। এবং পরবর্তী জায়গায় আমরা দেখতে পারি আমাদের একটি জায়গায় তার ফ্রেন্ডের সাথে খাওয়া দাওয়া করছে এবং অনেক মজা করছে। একটু পরে লিও সেখানে যায় এবং সেখানকার প্রত্যেকে তার দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে এমন সুন্দর ছেলে কি করে হতে পারে এবং সব মেয়েরা তার আশেপাশে ঘুরঘুর করতে থাকে এবং সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সবাই খেয়াল করে আমাদের সিয়াং শুধু খাওয়ার দিকেই মনোযোগ দিয়েছে, তাছাড়া অন্য কোনো দিকে তার কোনো মনোযোগই নেই। এরপর লি সিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সিয়ান অনেক অ্যাটিটিউডের সঙ্গে বলে, আমি তোমার ফার্স্ট লাভ। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লি সিয়াংকে, কিন্তু সিয়াং সেটি অ্যাকসেপ্ট করেন এবং তাকে রিজেক্ট করে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং লি রাগান্বিত হয়ে বলে, তার মানে তুমি সেই মেয়ে ছিলে যখন আমি তোমাকে প্রপোজ করেছিলাম। ঠিক তখনই লি তার পেটে ব্যথা অনুভব করে। লির একটা সমস্যা আছে, যখনই সে বিপদে পড়ে তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং সে অনেক বিপদে পড়ে যায়। এরপর সে সেখান থেকে বের হয়ে যায়। লি ওখান থেকে চলে যাওয়ার পর সবাই জিয়নকে জিজ্ঞেস করে লি কেন চলে গেল, কিন্তু জিয়ন বলে আমি কিছু জানি না। এরপর লি চারিদিকে ওয়াশরুম খুঁজতে থাকে, কারণ এদিকের ওয়াশরুমের হাল অনেক বেশি দুর্গন্ধযুক্ত ছিল এবং সে অনেক ছটফট করতে থাকে। অবশেষে যা দুর্ঘটনা ঘটার তা ঘটেই যায় এবং এ অবস্থা দেখে লিয়ের বন্ধু তাকে তার সাথে করে তাদের বাসায় নিয়ে যায় এবং রাতের বেলা লিয়ের মোটেও ঘুম আসছিল না, সে অস্বস্তি ফিল করছিল এবং সে ডক্টরের কাছে চলে যায়। এত রাতে ডক্টর তাকে দেখে অনেক ঘাবড়ে যায়। লি ডক্টরকে বলে, আমি যখন আগে সিয়নকে প্রপোজ করেছিলাম সে আমাকে রিজেক্ট করে দিয়েছিল এবং আমি খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমি একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলেছিলাম, যার ফলে আমার পেটে সমস্যা হয়ে যায়, এমনকি একদিন তো সবার সামনেই। এরপর থেকে আমার এই সমস্যা শুরু হয়েছে। এখন আমি জীবনের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই, কারণ এখন আর আমি রিজেক্টের বিষয়টা মেনে নিতে পারছি না। এরপর আমরা দেখি লি তার দাদিমার সঙ্গে কথা বলছে। তার দাদিমাকে হে বলছে, আমি আর এখন মোটেও কোরিয়া থাকতে চাই না এবং আমাকে তাই তোমাদের ফ্যামিলি বিজনেসের সাথে একদম জড়িও না এখন। কিন্তু তার দাদিমা বলে, তুমি জাস্ট 1 বছরের জন্য আমাদের ফ্যামিলি বিজনেসটা সামলাও, এরপর তুমি যা চাইবে তাই পাবে। যার কারণে লি এটাতে রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়, যা দেখে তার দাদিমা এবং মা অনেক খুশি হয়ে যায়। তা তো এটাই চেয়েছিল যে 1 বছর লিকে যে করেই হোক এখানে আটকে রাখবে, যাতে তারা একটি ভালো সুন্দর মেয়ের সাথে লিকে বিয়ে দিতে পারে, যার মাধ্যমে লিকে সারা জীবনের জন্য কোরিয়াতেই থেকে যেতে হয়, যেন সেখান থেকে ফেরত যেতে আর না পারে।
সিয়নের ফ্রেন্ড যার নাম কিনা কিম ছিল, সে অনেক বিপদে পড়ে সিয়নের কাছে এসেছে। এমনকি তার কোনো থাকার জায়গাও ছিল না, তাই সিয়ন তাকে তার সাথেই থাকতে বলে এবং তার বাসায় নিয়ে আসে। এবং কিছুক্ষণ পর তার ফোনে একটি তারই কলিংয়ের কল আসে এবং সে তাকে ডিনারের খাবার জন্য যেতে বলে এবং তারা খাবার জন্য যায়। এবং যখন তাদের কাছে লি আসে তখন সিয়নের ফ্রেন্ডরা ভাবে হয়তো সিয়ন এবং লি একে অপরকে পছন্দ করে, তাই তাদেরকে একা ছেড়ে দেওয়াই উচিত। তাই তারা দুজন লি এবং সিয়নকে সেখান থেকে অন্য টেবিলে গিয়ে বসে। এদিকে লি ভাবতে থাকে আমি তো এখন অনেক হ্যান্ডসাম হয়ে গেছি, তাই সিয়নকে প্রপোজ করলে হয়তো সে আমাকে এখন আর রিজেক্ট করবে না। এবং সে সিয়নকে বলে সিয়ন আমি তোমাকে এখনও লাইক করি, অনেক বেশি লাইক করি। যা শুনে সিয়ন সেখান থেকে কিমকে সাথে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। আর এদিকে লি ভাবতে পারে এখন সে এত হ্যান্ডসাম হয়ে যাবার পরেও সিয়ন কী করে তাকে রিজেক্ট করতে পারে। একথা শুনে তার ফ্রেন্ড বলে তুমি এবার তোমার একটি গাড়ি নিয়ে সিয়নের সামনে দিয়ে ঘুরো, যা দেখে সিয়ন হয়তো তোমার উপর ইমপ্রেস হয়ে যাবে এবং তুমি তার সাথে রিলেশন করতে পারবে, যার পর তুমি তার থেকে ব্রেকআপ করে নিলেই সে কষ্ট পেয়ে যাবে। লি একটি শোরুমে গাড়ি কিনতে গেলে সেখানে সিয়নকে তার ভাইয়ের সঙ্গে দেখতে পায় এবং সে তাকে কাপল মনে করে। একটু পরে লি বাসায় যাওয়ার পথে সিয়নকে তার সেকেন্ড ব্রাদারের সাথে দেখে সেটাকেও সে কাপল মনে করে এবং বলতে থাকে তুমি একই সাথে দুজনের সাথে ডেট করছো, তাও আবার আমাকেই রিজেক্ট করে দিয়ে সেটা মনে মনে বলে। এরপর সিয়ন ও কিম নাইট ওয়ার্কে বের হয়। এমন সময় তারা একটি মেয়েকে রাস্তায় শুয়ে থাকতে দেখে এবং সে বলতে থাকে তোমার যদি থাকার কোনো জায়গা না থাকে তুমি আমার সঙ্গে থাকতে পারো। তখন মেয়েটি খুশি হয়ে বলে আসলে বিষয়টা এরকম নয়। তারপর সে সিয়নকে একটি ব্যাগ দিতে থাকে যা টাকা দিয়ে ভর্তি ছিল, কিন্তু সিয়ান সেটা নিতে রাজি হয় না এবং লিপস্টিক দিয়ে তার ফোন নাম্বারটি লিখে দেয় এবং বলে কখনো তোমার বিপদ হলে আমাকে কল করতে পারো, আমি সাহায্য করব। এবং নাম্বারটি নিয়ে মেয়ে একটি বড় বাড়িতে চলে যায়। এরপরের দিন আমরা লিকে দেখি যে কিনা সিয়নের স্কুলে এসেছে। আসলে স্কুলটি লিয়ের দাদেরই, তাই সেখানে সে গিয়েছিল এবং লি সিয়নকে দেখার সাথে সাথেই তার পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং সে তার প্রিন্সিপাল রুমে চলে যায় এবং তার ডক্টর বন্ধুকে জিজ্ঞেস করে আমি এখন কী করবো। তিনি বলেন তুমি এখন ওষুধ খেয়ে নাও এবং সিয়নের চোখের দিকে তাকাতে চেষ্টা করো। কিন্তু লি তো সিয়নের চোখের দিকে তাকাতেই পারে না, তাই সে একটি ছবি তুলে নিয়ে আসে এবং যখনই সে সিয়নের চোখের দিকে তাকায় তারও আবারও পেটে ব্যথা শুরু হয়ে যায়। এদিকে কিম জিয়নের কাছে জিজ্ঞেস করে যে লি কেন আমাদের স্কুলে এসেছে। তখন সিয়ন বলে আমি জানি না এবং তারা দুজনে মিলে ইন্টারনেটে লিয়ের বিষয় সার্চ করে এবং জানতে পারে লি নিজেই এই পুরো স্কুলটার মালিক। এবং কিম ইমপ্রেস হয়ে গেলেও সিয়ন কোনো কিছুই মনে করে না এবং স্কুল শেষে সে যখন খেলা করছিল দেখতে পায় লি যাচ্ছে এবং সে লিকে হাই দেয় এবং লি দেখে পুরো ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি তার গাড়ির কাছে যায় এবং সে ভাবতে থাকে হয়তো তার গাড়ির জন্যই সিয়ন তাকে ইশারা করছে এবং আমার বন্ধু ঠিকই বলেছিল। লিকে ওয়েলকাম করার জন্য একটি অনুষ্ঠান পার্টি করা হয় যেখানে সিয়ন তার এক্সকে দেখতে পায়। সিয়নের এক্স সিয়নকে দেখে কান্না করতে থাকে এবং বলতে থাকে আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড যখন জানতে পেরেছে আমি সার্জারি করিয়েছি তারপর আমার সাথে ব্রেকআপ করে আমাকে রেখে চলে গেছে এবং সে কান্না করতে থাকে। যা দেখে সিয়ন তাকে শান্ত করতে গেলে উল্টো সিয়নকে সে ধাক্কা মেরে দেয় এবং তখন লি এসে তাড়াতাড়ি সিয়নকে ধরে নেয় এবং পড়ে যাওয়া থেকে তাকে বাঁচিয়ে নেয়। তারপর তাকে সেখান থেকে খেদিয়ে দেয় এবং জিজ্ঞেস করে ছেলেটি কে। তখন সিয়ন বলে সে আমার এক্স, সে আগের মতো নেই কারণ সে এখন সার্জারি করিয়েছে। এ কথা শুনে লি মনে মনে ভাবতে থাকে সিয়ন আগের মতো এখনও ব্যাড লুকিংকে প্রাধান্য দিয়ে থাকে। এরপর সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তখন লি সবার উদ্দেশ্যে বলে আচ্ছা কেউ যদি আমার সাথে খারাপ করে তাহলে আমার তার সাথে কী করা উচিত। তখন সিয়ন তাকে কিছু বলে না, কিন্তু কিছুক্ষণ পর কিম সিয়নকে একটা জায়গায় ডেকে নিয়ে যায় এবং বলতে থাকে তোমার এখন লিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ লি এখন এখানকার মালিক, সে চাইলেই তোমাকে তোমার চাকরি থেকে বের করে দিতে পারে। একথা শুনে
লি এর কাছে ক্ষমা চাইতে যায় সিয়ন, এবং সিয়ন লি এর কাছে গিয়ে বলতে থাকে, ছোটবেলায় আমরা অনেক জানা অজানা ভুল করেছি, আমাদের সেগুলো শুধরে নেওয়া উচিত। এবং কথা বলে সে যখন সেখান থেকে চলে যেতে শুরু করে, তখন লিয়ের হাতে ব্যথা পাওয়ার কারণে সে তার দুটো আঙুল নিচু করে মাঝের আঙুলটি উঁচু করে রেখেছিল, যা দেখে সিয়ন অন্য কিছু ভাবতে থাকে যে লি হয়তো তাকে কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। তাই সে দৌড়ে গিয়ে লিকে দেয়ালের সঙ্গে পিন করে ধরে, এবং একটি ঘটনা দেখানো হয় যেখানে সিয়ন অনেক সুন্দরভাবে হাসছে, এবং যা দেখে লি তার প্রেমে পড়েছিল। এবং লি দেখতে কুৎসিত হয়, কেউ তাকে পছন্দ করতো না, সবাই তাকে এড়িয়ে চলতো, প্রায় সবাই তাকে কটু কথা বলতো। এভাবেই তারা দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ পরে লি সিয়নের হাতের তল থেকে আস্তে আস্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। পরের দিন কিম সিয়নকে জিজ্ঞেস করে, আচ্ছা গতকাল রাতে তুমি কি লিকে মেরে গুম করে ফেলেছো, যার কারণে আজ তাকে কোথাও দেখতে পেলাম না? একথা শুনে সিয়ন অনেক রেগে যায়, কিন্তু কিমকে কিছুই বলে না। অন্যদিকে লি তার ডক্টর বন্ধুকে জিজ্ঞেস করে, সিয়নকে দেখলেই কেন আমার হার্টবিট অতিরিক্ত ফাস্ট হয়ে যায়? তখন তার বন্ধু তাকে কিছু কথা বলে যা লি মোটেও বিশ্বাস করে না, এবং হার্ট চেক আপ করাতে চলে যায় ডক্টরের বন্ধুর কথা শুনে, এবং সে দেখে সব কিছু স্বাভাবিক। পরের দিন সে স্কুলে যাওয়ার সময় সিয়নকে দেখতে পায়, এবং সে খেয়াল করে তার হার্টবিট আবারও অতিরিক্ত ফাস্ট চলছে, যার কারণে সে সেখান থেকে বাসায় চলে যায়, স্কুলে যায় না। এবং ওদিকে লিয়ের জন্য সিয়ন চিন্তায় পড়ে যায়, কারণ লিয়ের কাছ থেকে সিয়নের একটি ফাইল সই করানো প্রয়োজন। সিয়ন বাসায় গিয়ে তাদের পুরনো অ্যালবামটি বের করে, যেখানে সিয়ন ও লিয়ের ছবি পাশাপাশি জোড়া লাগিয়ে লেখা ছিল বেস্ট ফ্রেন্ড। এবং সিয়ন আগের দিনগুলো কল্পনা করতে শুরু করে যে লি আগে কতই না ভালো ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এদিকে লি একটি ক্লাবে চলে যায়, যেখানে সব মেয়েরা তার পিছনে ঘুরঘুর করছিল, কিন্তু লি তাদেরকে পাত্তা না দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছিল, যা দেখে তার বন্ধুরা তাকে বলে, তোমার তাদের সাথে ডেট করা উচিত। আর এদিকে লি বলে, আমার ছোটোবেলার ঘটনার জন্য আমি এখন কাউকে কেমন ভালোবাসতে পারছি না, যার কারণে সে সেখান থেকে বের হয়ে চলে যায়। এদিকে সিয়ন চিন্তা করতে থাকে যে লি এতদিন ধরে কেন স্কুলে আসছে না, যার কারণে সে লিয়ের নাম্বারে ফোন করে বলে, তোমার কাছ থেকে আমার একটি ফাইল সাইন করানো প্রয়োজন, তাই তুমি আমার সাথে দেখা করো। তখন লি বলে, তোমার সাথে আমি দেখা করতে পারবো না, কিন্তু তোমার যদি অতিরিক্ত প্রয়োজন হয় তুমি আমার বাসায় আসতে পারো। তখন সিয়ন এক কথাতেই রাজি হয়ে যায়, কিন্তু লি অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ সে মনে মনে বলতে থাকে, আমি ছোটোবেলায়ও সিয়নের জন্য এভাবেই অপেক্ষা করতাম, কিন্তু সিয়ন কখনো আসেনি। লি আজও টেনশন করছিল আদেও কি সিয়ন আসবে। তখনই তার কলিং বেল বেজে যায়, এবং সে দেখতে পায় সিয়ন অনেকগুলো ড্রিঙ্কের বোতল নিয়ে তার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে মনে মনে ভাবে, একটা মেয়ে এত রাতে একটা ছেলের রুমে এতগুলো ড্রিঙ্ক নিয়ে কি শুধুই আসতে পারে, নাকি এটা শুধু ফাইল সাইন করানোর একটা বাহানা মাত্র? তখন সিয়ন ওয়াশরুমে যাওয়ার সময় লিয়ের রুম দেখতে পায়। সে দেখতে পায় লি আগের মতো ঠিক ছোটোবেলার মতো করে আজও তার আট নিয়ে পড়ে আছে, এবং সে পিছন থেকে লিকে দেখে তার কাছে ছোট্টবেলার সেই ছোট্ট লিয়ের মতো লিকে লাগে, এবং সে আস্তে আস্তে লিয়ের দিকে এগোতে গেলে তার ফোনে কিমের মেসেজ আসে, এবং তার ধ্যান সম্পূর্ণ ভেঙে যায়। তারপরে সিয়ন ড্রিঙ্কের বোতল ওপেন করতে গিয়ে তার শার্টে ড্রিঙ্ক পড়ে যায়, এবং শার্টটা খুলে সে ড্রিঙ্ক পরিষ্কার করতে থাকে। তখন লি সিয়নকে অবস্থায় দেখে অনেক ঘাবড়ে যায়, এবং সিয়নের দেখা ফাইলটি পড়তে থাকে, এবং সিয়ন লিকে দেখে ভাবে হয়তো লিয়ের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, এবং তার পাশে গিয়ে বসে, যার কারণে লিয়ের ভিতর একটা অন্যরকম ফিলিংস কাজ করতে শুরু করে, এবং লি সেখান থেকে উঠে চলে যায় এবং সিয়নকে বাসায় ফিরে যেতে বলে, কিন্তু সিয়ন তার পিছন পিছন যেতে থাকে এবং বলতে থাকে, লি তুমি ছোটোবেলার কারণে আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। ঠিক তখনই লি সিয়নের সাথে ধাক্কা খায়। এসব কারণে লি সিয়নকে কোলে তুলে বাসার বাইরে বের করে দেয়, এবং বাহিরে লি এবং
সিওনের ফ্রেন্ড ও কলিং দাঁড়িয়েছিল, যারা এগুলো দেখে অবাক হয়ে যায়। এবং ভিতরে লি তার শার্টের ভিতরে মাথা গুঁজে বসেছিল। পরে সে যখন ঘুমানোর জন্য যায় তখন সেখানে সিওনের শার্টটি দেখতে পায় এবং সেটা সাথে নিয়ে যায়। এবং সিওনের কথা ভেবে লি সারা রাত ঘুমাতে পারে না। অনেক চেষ্টার পরে সে সিদ্ধান্ত নেয় সে এখন ওয়ার্কআউট করবে, কিন্তু তারপরেও লিয়ের চোখে কোনো ঘুম আসছিল না, বরং সে অনুভব করতে থাকে সিওন তার খুবই কাছে রয়েছে। যার ফলে লি এবার সম্পূর্ণভাবে ডিসিশন নিয়ে নেয় যে এবার থেকে সে সিওনকে সম্পূর্ণ ইগনোর করবে। এবং পরদিন সিওনের শার্টটি ওয়াশ করে এবং তার ফাইলে সিগনেচার করে সিওনের কাছে সেটি পাঠিয়ে দেয়। এবং সিওন এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং লিকে কল করে ধন্যবাদ জানায়। এবং লি ভাবতে থাকে এমনভাবে ধন্যবাদ বলছে যেন রাতে আমাদের মাঝে কিছুই হয়নি এবং সব কিছু নর্মাল রয়েছে, এটা সে ভাবতে থাকে। এভাবেই এই ড্রামার এই সিনটি শেষ হয়ে যায়। এবং পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।